কলমি শাক তো তোমরা নানা রকমভাবেই খেয়েছো, একবার অন্তত মুগ ডাল দিয়ে কলমি শাকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খেতে হয় ভীষণ সুস্বাদু, ভাতের সাথে রুটির সাথে লাগে দারুণ সুস্বাদু। দেখো কলমি শাকগুলো সবার প্রথম বেছে নিয়েছি, আর কলমি শাকটা ভালো করে বেছে ধুয়ে তারপরেই কিন্তু কেটে নেব। আমি আজকে এই কলমি শাকের রেসিপির জন্য কলমি শাকটা বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, তার বাছা বা কাটার প্রসেসটা আমি পুরোটাই শেয়ার করেছিলাম। আর এখানে দেখো কলমি শাকগুলো ধুয়ে ভালো করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি কিছু সবজির এখানে ব্যবহার করেছি। নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, এখানে 10 থেকে 12 টুকরো মতন কুমড়ো রয়েছে। নিয়েছি 3টে পটল, একটা ঝিঙে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এই সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি একটা প্লেটে নিয়েছি। আর যে মুগ ডালটা নিয়েছি 1 বাটি, সেটাকে ধুয়ে তুলে নিয়েছি। আমরা কিন্তু মুগ ডালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। রান্নার জন্য সবার প্রথম কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হওয়ার পর এখানে আমি বেশ কিছুটা বিউলি ডালের বড়ি ভেজে নিয়েছি। বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভাজা করে নেব। তারপর এখানে এখন দিয়ে দেব 1 চামচ মতন 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে 5 ফোড়নের বদলে কালো জিরে মেথিরও ব্যবহার করতে পারো, এটাও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। আমি এখানে 5 ফোড়নের ব্যবহার করেছি। তো দেখো ফোড়নটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটা। মুগ ডালটা কিন্তু একটু সাবধানেই তেলে দিতে হবে, কারণ এর মধ্যে যেহেতু 2-1 ফোঁটাও জল আছে, সেটা কিন্তু তেল ছিটে আসতে পারে। তো সম্পূর্ণ ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ডালটা সুন্দরভাবে ভাজলে তখন বুঝতেই পারবে একটা সুন্দর কালারও আসছে এবং সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়ে আসবে। ডালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এখানে এখন আগে থেকে কেটে রাখা কুমড়োগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। কুমড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে কুমড়োর সাথে কিন্তু আরও সুন্দরভাবে জিনিসটাকে একটু ভাজা করে নিতে হবে, বা মিডিয়াম টু লো ফ্লেমে জিনিসটাকে রান্না করতে হবে। তো দেখো এরপরে কুমড়ো পটল যখন সুন্দরভাবে একটু নরম হয়ে আসবে, তারপর এখানে বাকি সবজিগুলোও আমি অ্যাড করে দেব। ঝিঙা, আলু এগুলোকেও কিন্তু অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত সবজিগুলো যখন খুব সুন্দরভাবে একটু নরম হয়ে আসবে ধীরে ধীরে, তারপরে কিন্তু আমরা এখানে শাকটাও দেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন নুন, আর দিচ্ছি সামান্য হলুদ। তো হলুদ আমি এখানে খুব একটা বেশি দিচ্ছি না। আমার যে কোনো শাক জাতীয় রান্নাতে হলুদের ব্যবহারটা কম করা হয়, কারণ যে শাকের যে সবুজ ভাবটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, সেই কারণে। তো দেখো এখানে নুন হলুদ সহযোগে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমরা এখানে আগে থেকে কেটে রাখা যে শাকটা ছিল বড় বড় করে কেটেছি, সেটাও কিন্তু দিয়ে দেব। জল ঝরিয়ে রেখেছি আগে থেকে খুব ভালোভাবে। এবার শাকটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, কারণ শাক থেকে যে পরিমাণ জলটা বার হবে সেটাতেই কিন্তু কুমড়ো আলু ঝিঙা সম্পূর্ণটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো শাকটা কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে এসছে। তো ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো ঢাকা চাপা দেওয়ার পর আমাদের কিন্তু সবজিগুলো খুব সুন্দর মজে গেছে। এরপর আমরা এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতন চিনি। এই ধরনের সবজিগুলো একটু কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভীষণ ভালো লাগে। তো তোমরা চাইলে এখানে আদারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি কিন্তু এখানে কোনো আদারও ব্যবহার করিনি। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই শাকের সাথে মুগ ডালের রেসিপিটা তৈরি করেছি, যেটা খেতেও হয় ভীষণ সুস্বাদু। এবং সবশেষে কিন্তু আমি অ্যাড করেছি আগে থেকে ভেজে রাখা বড়ি। তো সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে মিশিয়ে দিতে হবে। তো এই রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে বা কোনো সময় রুটির সাথেও যদি ইচ্ছে হয় তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তো ভীষণই সুস্বাদু হয় খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর
তোমরাও অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারো এবং খেয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে বা জিনিসটা খেতে কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও।